2 দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। আমাদের প্রথম কর্মসূচি ছিল বৃহস্পতিবার বর্ণাঢ্য আনন্দ র্যালি, এরপরই প্রব্রজ্য অনুষ্ঠান, দূতাঙ্গ সাধকের একক সদ্ধর্ম দেশনা এবং আজকে শুক্রবার সারাদিন ব্যাপী সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের তৃতীয় পর্বের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। চতুর্থ পর্বের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রথম পর্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি, রাত্রে দ্বিতীয় পর্বের মধ্যে পাল্টা কীর্তন হয়েছে। আজকে তৃতীয় পর্বে সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েই আমরা অতিবাহিত করেছি এবং চতুর্থ পর্বে আজ নাট্যম চট্টগ্রাম গোষ্ঠীর পরিচালনায় সবার উপরে মা নাটকের উপস্থাপন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সবার উপরে মা সামাজিক নাটক, এটা পরিচালনায় রয়েছে শিল্পী কাজল বড়ুয়া। উনি আমাদের ওই সন্তান, তাহার বাড়ি স্বনামধন্য ধর্মগ্রাম আবরকিলে। ওনাকে আমি ছোটকাল থেকে চিনি, উনিও আমাকে ছোটকাল থেকে জানেন এবং চিনেন। আমার প্রতি যথেষ্ট আন্তরিকতা, ভালোবাসা, আবার বান্তে হিসাবে শ্রদ্ধাও রয়েছে এবং তাহার সঙ্গে রয়েছে স্বদেশ বড়ুয়া, যাকে দাদা বলেই ছোটকাল থেকে সম্বোধন করে আসছি, এবং আমাদের অলকেশ বড়ুয়া, অলকেশ দা, তপুদা বলেই যাকে সম্বোধন করি। তাদের সার্বিক সহযোগিতায় আজকে আপনাদের সম্মুখে চতুর্থ পর্বে সবার উপরে মা সামাজিক নাটক আমি উদ্বোধন ঘোষণা করতেছি। উদ্বোধন ঘোষণার পূর্ব মুহূর্তে এইটুকু আমি আপনাদেরকে বলতে চাই, 2 দিন ব্যাপী তৃতীয় পর্বের অনুষ্ঠান আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, নির্ভেজালভাবে আমরা সুসম্পন্ন করেছি। এই অনুষ্ঠান সুসম্পন্ন করতে গিয়ে আমরা মানুষের মধ্যে কোনো ঝগড়াঝাটি, বিবাদ বিচ্ছেদ হয় নাই। শুধু মানুষের মধ্যে নয়, অন্য কোনো তির্যক প্রাণীদের মধ্যেও আমি এটা লক্ষ্য করি নাই। এমন সফলভাবে আমরা অনুষ্ঠান সকলের কাছে আমরা উপস্থাপন করেছি। আমি তৃতীয় পর্বের যেভাবে অনুষ্ঠান নির্ভেজালভাবে, নিষ্কৃঙ্কালভাবে উপস্থাপন করেছি আপনাদের সকলের সহযোগিতায়, চতুর্থ পর্বের এই নাটক অনুষ্ঠান সবার উপরে মা, এটার মধ্যেও যাতে কোনো ধরনের ঝগড়া ঝাঁটি, বিবাদ বিচ্ছেদ, কলহ যাহাতে না হয়
আমি বিনীতভাবে সেই আহ্বানটুকু আপনাদের কাছে লাগব। কাজেই আমার আহ্বান আপনারা লাগবেন, প্রত্যেকে শান্তভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন। এটা দেখার মতো একটা অনুষ্ঠান। আমাদের মধ্যে যে সমস্ত শিল্পীবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, স্বনামধন্য শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস আপনাদের মনোমুগ্ধ করার মতো এই নাটক উপস্থাপন করবে। অনেক অনেক বছর আগে এই গ্রামে নাটক হয়েছে, অনেক দেরি হয়েছে। আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত মুগ্ধ। কাজে সকলের সার্বিক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। একে অপরকে সার্বিক সহযোগিতা করবেন, এই আশাটুকুই আমি আপনাদের কাছ থেকে করছি। এবং আজকের এই অনুষ্ঠান যাতে সুন্দর হয়, সফল হয়, এই কামনাটুকু আমি তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করছি। এমন একটি বিষয় নির্বাচন করে আমরা নাটকটা সাজিয়েছি, যেটার নাম হচ্ছে সবার উপরে মা। মায়ের উপরে অন্য কোনো কিছু নাই, মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কাজে সেই সর্বশ্রেষ্ঠ মায়ের স্থান, সেটাই আজকে শিল্পীবৃন্দ আপনাদেরকে দেখিয়ে দেবে। আপনার শান্ত সমাহিত ভাবে, নির্ভেজাল ভাবে যাতে এই অনুষ্ঠান সুসম্পূর্ণ হয়, সকলের সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠান সবার উপরে মা সামাজিক নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসরে প্রণাম জানাই ভান্তে তোমারে, প্রণাম জানাই ভান্তে তোমারে, প্রণাম জানাই ভান্তে তোমারে। দেবশ্রী মহাধের আজিকের আসরে প্রণাম জানাই ভান্তে তোমারে, প্রণাম জানাই ভান্তে তোমারে। রাউজান উপজেলার ইদিলপুর গ্রাম, সেই গ্রামে জন্ম নিল সূর্য সন্তান। রাউজান উপজেলার ইদিলপুর গ্রাম, সেই গ্রামে জন্ম নিল সূর্য সন্তান। ওরে পিতা মাতা ধন্য হলো এই জগৎ সংসারে, প্রণাম জানাই ভান্তে তোমারে, প্রণাম জানাই ভান্তে তোমারে।
আসি 20 জানুয়ারি রোজ রবিবার, সূর্যোদয়ের সাথে সাথে জন্ম হয় তার। ওরে তারাধীর, ওরে তারাধীর ভাবে দেবগণ পুষ্প বৃষ্টি করে। প্রণাম জানাই ভাঙতে তোমারে, প্রণাম জানাই ভাঙতে তোমারে। স্বধর্মের উপাসক পিতা অরুণ বড়ুয়া, বিদর্শন সাধিকা মাতা অঙ্কুবালা। ওরে সাধনায় উপাসনা ফল আসলো ঘরে। প্রণাম জানাই ভাঙতে তোমারে, প্রণাম জানাই ভাঙতে তোমারে। সন্তান লাভে পিতা মাতা করে আলোড়ন, উপাস উপাসিকাকে করে নিমন্ত্রণ। ওরে পুরোহিত ভাঙতে পিণ্ড দানে রঞ্জন নামে ডাকে রে। প্রণাম জানাই ভাঙতে তোমারে, বেদশ্রী মহাথের আজিকে আসরে। প্রণাম জানাই ভাঙতে তোমারে, ওরে প্রণাম জানাই, প্রণাম জানাই ভাঙতে তোমারে, প্রণাম জানাই ভাঙতে তোমারে।